তোর শাস্তি হইতাছে আজকে আমি সারাদিন তোর সামনে নাচুম আর তুই আমারে দেখবি। ভাবি একটা চেয়ার লয়ে আহ তো। আমরা বিবাহিত আর অবিবাহিতরা রশি টানাটানি খেলা ধরছি। এই খেলার মধ্যে যদি কোনোভাবে অবিবাহিতরা হাইরা যায় তাহলে গ্রামে কইলাম আমগো মান সম্মান করতে কিছুই থাকবো না। গ্রামের মানুষের তো আমরা মুখই দেখাইতে পারবো না। তারপরও আমি তোমার অনুমতি না দেয়া পর্যন্ত তোমার এই পা ছাড়বো না। আচ্ছা আপনার যখন আমাকে পেট থেকে খাওয়ান খাওয়াইছেন তাইলে ধইরা নেন আপনার জিতটা গেছেন। এই চলগুলো কি চল হজস না চল খায়া দিছি। রে শুধু শুধু কতগুলি টাকা খরচা হয়ে গেল। আরে কি কোন না কোন কবির ভাই, টাকা যা খেলা সুন্দর হোক, আমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করি না। আমি শুধু একটা কথা চিন্তা করতেছি, অবিবাহিত গুলারে ওই রশি খেলায় হারায় দিয়া দাঁত ভাঙা জবাব দিতে। যেহেতু গোলাপি আর দোস্ত আমাকে পক্ষে আইসে গেছে, হ্যাঁ তাহলে ধরে নিতে পারো আমরা জিতা গেছি। হ্যাঁ অবিবাহিতরা হাইরা গেছে। শোনো রশি ধরে যখন টান দিমু ওই মুহূর্তে যদি দোস্ত আর গোলাপি এসে সামনে খাড়ায় ওরা একেবারে সময় না কইরা অতিবাহিত দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। কি শুরু করছো? বাড়ি ঘরে বেড়া করে ভাঙা যাবে নাকি? কি সব ফালতু কথা কইতাছো? হ্যাঁ আমি বেড়া ভাঙতে যাবো কেন? তুমি দেখতেছো না আমি যে ব্যায়াম করতেছি। এই রাত দুপুর কালে ব্যায়াম করতেছো কি এর লিগা? হ্যাঁ এমনি তো তোর শরীরে আলির জোর, গ্রামের কেউ তোর লগে বানাবা ব্যায়াম করতেছো। শরীরের শক্তি আরো বাড়ানোর লেগা আগামী কালকে বিবাহিত অবিবাহিত দড়ি টানাটানি খেলা, আর সেই খেলায় যাতে আমরা বিবাহিত করে হারিয়ে দিতে পারি। খবরদার, তোরে সাবধান করতেছি, ওই রশি খেলা তুই খেলতে পারবি না। কেন আমি খেলতে পারবো না কেন? তুই আমার ছোট ভাই, তুই যদি ওই খেলার মধ্যে গিয়ে আমা করে হারায় দেস তখন এই গ্রামে আমি মান সম্মান চাইতে পারো, মানুষের আমার মুখ চাইতে পারো। আমি তো ওইটাই চাই, যাতে তোমাকে কোনো মান সম্মান না থাকে। খুব তো মুখে বড় বড় কথা কও, কালকে বিবাহিত অবিবাহিত দড়ি টানাটানি খেলায় তোমরা বিবাহিত করে হারাইয়া দিয়া তোমাকে মুখে চিরজীবনের লেখা সেলাই করে দিন। তোরে সাবধান করতেছি, আমি তোর ওখানে খেলতে দিব না, তুই সারাদিন বাড়ির মধ্যে থাকবি। আমিও তো কইলামই কালকে বিবাহিত অবিবাহিত করে দড়ি টানাটানি খেলা, আর এই খেলার দিন আমার পায়ে লোহার শিকল পরাইয়াও কেউ ঘরের মধ্যে আমার আটকে রাখতে পারবো না। আটকায় রাখতে পারবো না? না। আমি তোরে আটকায় রাখো, আর দেখুন তুই কেমনে দড়ি টানাটানি খেলতে চাস। তুমি আমার আটকে রাখবা তাই না? কালকে তুমি যাতে খেলতে না পারো সেই ব্যবস্থা আমি করতেছি। কি করবি? কি করুম খারাপ দেখাইতেছি, 1 মিনিট খারাপ। ভাবি ভাবি তোর ভাবির রাখস কেন? ভাবি কই? কি রে তো মিষ্টি করে ডাকতেছ কে? আরে ভাবি তুমি যে আজকে পাটের শাক রান্না করলা, কই আমার তো খাইতে দিলে না। খাইতে কেমন হয়েছে? আমার ভাত দিছো খালি ডাল আলু ভর্তা আর ডিম দিয়া। কো আমি কই পাটে শাক রাঁধছি? আজকে আমি পাটের শাক পামু কই? হ্যাঁ হ্যাঁ কি কও, পাট শাক রান্ধো নাই? না। আমি বিকাল বেলা ভাইজানরে দেখলাম গোলাপি আর জোসনার লগে পাট খেতে থেকে বাইর হইতাছে। পর আমি ভাইজানরে জিজ্ঞাসা করলাম, ভাইজান তুমি গোলাপি আর জোসনার লগে এরকম দুটা কচি মেয়ে এগুলার লইয়া তুমি পাট খেতের ভিতরে কি করতাছিলা? পরে ভাইজান আমারে কয়, তোর ভাবি তো পাট শাক খাইতে খুব পছন্দ করে, তাই তোর ভাবির লেগা কচি কচি পাট শাক উড়াইতে গেছি। সেই পাট শাক কে না তোমার দেয় না বাড়িতে? গোলামের পুত, তুই এটা কি করছ? হ্যাঁ তুই এত অসভ্য, এত জানোর, কচি কচি মাইয়া গলিয়ে তুই পাট খেতে ঢুকছ। তুই কি করছ? তোর আজকে না তোর আজকে মাইরা হলাম, তোরে মাইরা আমি ফাঁসি দড়িতে ঝুলুম। অসভ্য। বিশ্বাস করো কমলা, আমি এসবের কিছু জানি না। ও মিশা কথা কইতেছে, ওই কষ্ট করে তুই মিশা কথা কইতাছ। হ্যাঁ ভাইজান আমি কের মিশা কথা কইতাছি? ভাবি কাহিনী তো এখানে শেষ না, আরো কাহিনী আছে। কালকে তো বিবাহিত আর অবিবাহিত দুই দলের দড়ি টানাটানি খেলা, আর সেখানে গোলাপি আর জোসনা দুইজনেই আইব। ভাইজানও ওই খেলায় অংশ নিব। এখন তুমি কও ওইখানে যদি যায় তাহলে তো আরো খাতির বাড়বো। এখন কি করবা তুমি? তোমার জামাই ওখানে পাঠাইবা না কি করবা সেটা তোমার ইচ্ছা। পরে আমি এখন ঘরের ভিতরে লয়ে বাইন্দা রাখো, দেখি ও কালকে কেমনে বাইরা। চল বিশ্বাস করো গোলাপি, আল্লাহর কসম লাগে। গোলাপি? আমি গোলাপি? আমি
কি রে জোসনা কালকে রশিটান খেলায় তুই কি জামা পরবি রে? আরে আমার নীল কালার বাটিকের একটা জামা আছে না, লোকে লাল কালার ওর না, আমি ভাবছি ওইটা পরলে আমার অনেক সুন্দর লাগে। আমি ভাবতাছি আমার গোলাপি কালার জামাটা আছে না, ওইটা পরমু, পইরা দুইটা বেনি করমু, নাম গোলাপি জামাও গোলাপি, বেটারও তাকে দেখে পাগল হয়ে যাবো, সব খাই দেবো। তোর এটা তো সুন্দরও লাগে। আচ্ছা হন, হ্যাঁ কালকে আমরা রশিটান খেলায় অবিবাহিত পক্ষে থাকবো, জিগা কেন? কে? কারণ অবিবাহিতরা জিতলে আমগো কইলাম লাভ আছে, 9,000 টাকা পাবো, আর বিবাহিতরা জিতলে তো আমগো কোনো লাভ নাই, কারণ হ্যাঁ করতে সব তো খাইয়াই লাইছি। এই কি রে, এত রাতে ডাকছিস কেন? জানোস তো বাড়িতে ভাই ভাবি আছে। আর রাখ তোর ভাই ভাবি, একটা মজার জিনিস আছে, খাবি? মজার জিনিস হলে তো অবশ্যই খাবো। তাই জিনিসটা কি রে, চাইতে আছে না তাহলে কি? এটা কই পেছস? আরে আমার বাইরের পকেট থেকে ছুটি করে আনছি, বুঝছো? আজকে আমরা তিনজনে এক লগে টানবো, যত টেনশন আছে সব দূর হয়ে যাবো। চল। আমি টানবো না, আমার ভাই আর বাবা যদি মুখে গন্ধ পায় আমার সেই ইচ্ছা বর্তমান নেবো। এই সরি এই একটা খায়া দিমু কইলাম, আজকে মনে হইতেছে আমরা নতুন টানতাছি। হ্যাঁ, আর মুখে গন্ধ করব কেন? টানা শেষ হইলে মুখের ভিতরে পানি দিয়ে কুলি করবি, করে একটা সুইংগাম খায়া লাবি, তাহলে আবার কি এর গন্ধ? আমার কাছে সুইংগাম না, এত রাতে আমি সুইংগাম কই পাবো? সুইংগাম না খেলে পিঠা খাবি, তারপর তোর খাওয়া লাগবে। তিনজন এক লগে খাইলে মজা লাগবে। ধর দোস্ত, শান্ত আমার না করছে এগুলা খাইতে, আমি খাবো না। এই সরি, যেই পোলা তোরে বিয়া করতে চায় না সেই পোলার লেগে তুই এত কিছু বাদ দিবি কে লেগে? হ্যাঁ এই এত কিছু বুঝি না, তোর আমগো লগে সিগারেট টানতেই হইব, যদি না টানোস তাহলে তোর লগে আমরা বন্ধুত্ব রাখবো না। আচ্ছা ঠিক আছে, আমি তখন লগে সিগারেট টানবো, কিন্তু তোরা আমার কথা দে, শান্তর লগে আমার বিয়ার ব্যবস্থা করে দিবি। আচ্ছা ঠিক আছে, বিয়ার ব্যবস্থা করে দিব, আর যদি ওই বিয়া করতে রাজি না হয় তাহলে কালকা রশি টান খেলা শেষ হইলে ওরে উড়াই আইন না, তারপর তোর কাছে দিয়ে দিমু। আরে কি কস, জোর করে আনলে কেউ আমার বিয়া করবো? বিয়া করতে না চাইলে ওর ইজ্জত নষ্ট করে দিবি, তখন তো তোরে বিয়া করার ছাড়া কোনো উপায়ই থাকবে না। তুই একদম ঠিক কথা কইছস, ও যদি আমার বিয়া করতে রাজি না হয় তুই লাইন না একদম ইজ্জত নষ্ট করে দিবি, পরে দেখবো আমার বিয়া না করে কই যায়। ইসরে মাথাটা গরম হয়ে গেছে, দাদা বিয়েটা টানি দে তাড়াতাড়ি জ্বালা জ্বালা ধর, এক টান দিয়ে দে। তুই ভালো একটা কাম করছো, বুঝাই এত সময় নষ্ট করে ডং করছে। কলসেরি সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঘুমান নাই? ঘুমাইবার চাইলেও তো ঘুমাই হারুম নাই পারফিউমের গন্ধে। আল্লাহ আল্লাহ, কিয়ামত তো বাকি না, কিয়ামত আয় পড়ছে। হ্যাঁ, আমি পুরুষ মানুষের সিগারেট খাই না, আর তুই মেয়ে মানুষের সিগারেট খাস, আমার বইনের সিগারেট খাস। সি 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 মুন্নি সি। ভাইজান বিশ্বাস করেন আমার দোষ নাই। দোষ তো তোর না, দোষ ওই সিগারেটের। আজ কেমন মাইর মারুম না, মাইরা তোর সিগারেট ভূত খারাপ থেকে নামামু। হ্যাঁ রমজান ভাইজান খাইছে রে, দৌড়া 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 দৌড়া। কাইলকে খালি রশি খেলার ওইবার দে, তারপরে কানা কুড়া ল্যাংরা যেটার পাবো হেডের উপরে গস্তি দেবো তোরে। বিয়া না দে আমার মনে হইতে শান্তি নেই, অশান্তির কপালে কি কমু আর ধাত্তারি না। আচ্ছা হন না, আমার না খুব ভয় লাগতেছে। রাসেল ঠিকই কইছে রে, আমারও তো ভয় করতেছে। এই মাসুদ, তুই না রেফারের লোকে কথা কইতে গেছস, আগে রাজি হইছে যে টাকা খাইয়া খেলার মধ্যে 2 নম্বরে করবো। আর কইস না, ওই হাবলেডিসের বাচ্চারা এত করে বুঝাইয়া কইলাম যে টাকা খাও রাইটা খালি আম করে দিও, সে কর না আমি পারবো না, আমি খুব সৎ। আরে শালার তো এই জন্য বউ থাকে না, আইছে খুব সৎ, ইচ্ছা করতেছে যে 5 একটা লাথি মারি। আচ্ছা ঠিক আছে শোন, যেহেতু আমাগো বিবাহিত লগের রুশের টানাটানি খেলা, 10,000 টাকা বাজি, তাইলে তোরা প্রত্যেকেই 1,000 টাকা করে চান্দা দে। দে, আমার কাছে তো মনে কর 500 টাকা আছে, আমি 500 টাকার উপর দিতে পারবো না। তোর সব সময় কম দেওয়ার লাগবো। এই দে। আরে জৈশা, তুই বন্ধু মানুষ, টাকার জন্য এত অস্থির হয়ে গেছিস কেন? আর এমনিও তোর বন্ধু এখন টাকা দিব কই থেকে? আমি ভাইজানের লগে ঝগড়া করে বাড়ির থেকে বাইরে হয়েছি, টাকা পয়সা কিছু চুরি করতে পারি নাই। তুই দিয়ে দে, আমরা পরে দিয়ে দিব না। দিয়ে দে। বন্ধু, আমার কাছে তো টাকা পয়সা নাই, তার থেকে বড় কথা হচ্ছে আব্বাই বাজারে পান বেচে এখনো বাড়িতে যেতে পারে। এই শালা,
তোর কাছে কবে টাকা থাকে আমারে ক। এই জীবনে যতবার বাজিতে খেলা হইছে, এই তুই টাকা দিছস, তুই খেলা থেকে বাদ যা, লাঠি মারুম তোরে, যা। বাদ। ঠিক আছে যাইতাছি, তবে মনে রাখিস আমার যদি খেলাতে বাদ দেস তবে এমন বড়দোয়া দিমু তোর বিবাহিত গুলোকে হাইরা এলাকার মান সম্মান লইয়া চলতে পারবি না। না না না, এই জয়সা, তার মুখের অবস্থা খুব খারাপ। কি পরিমাণ খারাপ একবার শোন। আমার কাছে একবার ডাব চাইছে, আমি দেই নাই। আমার কইলো কি তোর ডাব গাছের মধ্যে ঠাডা পড়ো। 2 দিন না যাইতেই ডাব গাছের মধ্যে ঠাডা পড়ে বেটা ডাব গাছটাই মরে গেছে। তুই টাকাটা দিয়ে দে না। আরে খেলার পরে দিয়ে দিব। সব সময় তো আমারই দেওয়া লাগবো, আমি তো দিয়ে যাই। ঠিক আছে, তোকে সবার টাকা আমি দেবো, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? তোর ব্রেসলেট আর তোকে মোবাইল আমার কাছে জমা দিতে হইব, তারপর খেলা শেষে টাকা দিয়ে নিয়ে যাবি। জয়সা, তুই এত ছোট লোক, ছোট মনের পরিচয় দিলি। তুই আমগো বন্ধু হইয়া সামান্য 1000 টাকার জন্য ওর ব্রেসলেট আর আমগো মোবাইল জমা রাখতে চাস? না, এটা তোর কাছ থেকে আশা করি না বন্ধু। টাকাটা তুই দিয়া দে, কইলাম তো আমরা তোর দিয়া দিমু। না 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 না, এমন মিষ্টি মিষ্টি কথা তোরা সব সময় কস। পরে বাজিতে হাইরে গেলে তোরা সেলসেলায় পলায় চলে যাস, পরে মালটা খাই আমি। আমার শেষ কথা, ব্রেসলেট মোবাইল জমা না দিলে খেলা বাদ। আরে না না, এখন কিছুতেই খেলা বাদ দেওয়া যাবো না। আমরা যদি এখন খেলা বাদ দিয়া যাই তাহলে ওই বিবাহিতরা মনে করবো আমরা ভয় পেয়ে গেছি। আর বেটা এলাকায় তো মানি চলতে পারুম না। শান্ত, রাসেল দিয়া দে, আর বেটা দে। বন্ধু ইয়া তুই বিশ্বাস করলি না, মন নিলে ঘুরতে যাও না লেগে টাকাটা রাখছিলাম কত কষ্টে। ওই করবো বিশ্বাস, আমি ভাইজানের থেকে কত কষ্ট করে টাকাটা চুরি করছিলাম। রে অনেক কষ্টে বাপের পকেট থেকে 100 টাকা 50 টাকা মাইরা মুইরা 1000 টাকাটা বানাইছিলাম। ভাবছিলাম একটা শার্ট আর একটা প্যান্ট কিনবো, দর এটাও কিনতে দিলি না। রে রাসেল, তুইও টাকা দিলি? এই টাকা কোথা থেকে দিলি? টাকা ভূতে জুগাইছে। এই ছোট লোকের বাচ্চা, তোর টাকার দরকার, টাকা পাইছো, সেখানে তো কথা কস কেন? আচ্ছা শোন, ওই বিবাহিত গুলার লগে আমরা যে রশি খেলা খেললাম, ওগুলোকে এমনি রশি খেলা খেলে আমরা জীবনেও পারব না। এক একটা শরীরে যে আলি জোর, আমাকে একটা 2 নাম্বারই করতে হবে। কি 2 নম্বরে? আর এরকম আগে থেকে ভয় দেয় না তো, এমনি তোমার দেখলে আমার ভয় ভয় লাগে। তাহলে তো আমি খেলার আগে স্টক করে মরে যাবো গা। হাই 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 ভাইজান, আপনি এত দুর্বল? তাহলে তো বিবাহিতরা রশি টানতে হাইরেই যাইব। এই শোনো, যদি তোমরা অবিবাহিত কাছে রশি টানতে হাইরা যাও তাহলে কিন্তু আমরা দেবরকে সামনে মুখ দেখাইতে পারবো না। আর যদি হাইরা যাও আমরা সবাই কিন্তু আপনাকে সংসার ছেড়ে একদম বাপের বাড়িতে চলে যাবো। ওরে আল্লাহ রে, এসব কি বলতেছো তুমি? ও আল্লাহ, আমি এখন কি করব? কোন প্রেশার টানিম আমি তো বুঝতেছি না। একদিকে সংসার বাঁচানোর প্রেশার, অন্যদিকে মান সম্মান বাঁচানোর প্রেশার। আল্লাহ, তুমি আমার দিকে একটু রহমতের দৃষ্টিকে তাকাও, আর তুমি আমার প্রতি একটু রহম করো। এত কথা কইও না। হ্যাঁ, তোমাকে শক্তি সম্পর্কে না আমাকে খুব ভালো করে জানা আছে। তোমরা যদি এই দড়ি টানাটানি খেলায় 2 নম্বরই না করতে পারো তাহলে জীবনেও জিততে পারবা না। কি 2 নাম্বারই ভাবি? তোমরা যে দড়িটা নিয়ে টানাটানি করবা, ওই দড়িটার মাছ বরাবর কাইটা রাখবা আগে থেকে। যখন দড়ি ধরে টান দিবা দেখবা তোমাকে দিকে দড়ি আয়া পড়ছে, তোমরা জিততে গেছো গা। দূর, এটা কোনো বুদ্ধি হইলো? রশি যদি মাঝখানে সিরা থাকে আর ওরা যদি রশি টান মারে, আমরা তো তাকে সামনে চলে যাবো। এইসব বুদ্ধি তো হইব না। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? বুদ্ধিটা হইলো, আমরা খেলা শুরু করার আগেই অগর চক্কের ভিতরে মহিষের গোড়া সিডায় মারুম, ওরা চক্কে কিছু দেখবো না। এই সুযোগে আমরা রশি মারমু টান, আর আমরা যাবো জিততে। মরিচে গোড়া যদি তুমি ছিড়ে দাও, তোমাদের নিজেদের চোখ তো পড়তে পারে, তখন তো জিততে পারবে না। না না, এভাবে তোমরা জিততে পারবে না। ইস, কি হলো? আরে সোহাগ ভাইয়ের কথা চিন্তা করতেছি। সোহাগ ভাই যদি গ্রামে থাকতো তাহলে এই রশি টানাটানি প্রতিযোগিতায় আমাদের বিজয় কেউ ঠেকাতে পারতো না। আরে আরো 2-3 দিন লাগবে, এই চিন্তা তো আমিও করতেছি। আমার স্বামী যদি থাকতো তাহলে তো কোনো চিন্তা আসে না, সে একাই 100 সব বিরেটাই না একদিকে ফালাই দিত। এখন আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাবি? ওই যে
খেলার মাঠে রশি টানাটানি মাঠে 2 নম্বরই করে তোমরা জিততে পারবা না, এটার জন্য বুদ্ধি খাটাইতে হইব। আমার গ্রামে ডাবলু আছে না, ডাবলুরে চলে বলে কৌশলে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। যদি সে আইসা পড়ে তাহলে জিত নিশ্চিত, কারণ যেমন মোটা তেমন শক্তি। ও যদি রশিটা টান মারে না, অবিবাহিত সব আমগো দিকে আইসা পড়বো। ভাবি একদম ঠিক কথা কইছে। এই তোমরা শোনো, কালকে সকাল সকাল ডাবলুর বাড়িতে যাবো, ডাবলুরে গিয়া আমাকে পক্ষে নিয়ে আমো। আমাকে পক্ষে থাকলে জিততে আমরাই পারো। কি কও সবাই? অবশ্যই। ঠিক আছে ঠিক আছে একদম ঠিক। এখন এইদিকে আসো, একজন একজন করে আমার কাছে আসো, একটা করে ডিম নাও, 1 গ্লাস দুধ খাও। আসো আসো, কাম কাম। এই খাইছ না আমার হট করবো আরে খাইছ না ডাবলু বন্ধু, তুই তো শুনছোস এলাকার বিবাহিত যারা আছে তাগুলোকে আজকে আমাকে দড়ি টানাটানি খেলা। আর আমি চাই এই দড়ি টানাটানি খেলাতে তুই আমাকে দলে খেল। তোর যা দেহ মামা, তুই যদি আমাকে দলে খেলোস তাহলে আমরা নিশ্চয় জিতুম। কি করতে হইব? তাড়াতাড়ি যায় ম্যানেজ করতে হইব না? আরে দেলু ভাই তো দেরি করবো। আমি দেরি করছি নাকি? আমি খালি চা খাইছি এক কাপ। আগে আর তাড়াতাড়ি আহেন। এই 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 তুই এটা বলিস। ওঠ ওঠ। এই মাসুদ, একদম ফালতু কথা কবি না। ডাবলু হলো একটা বিবাহিত ছেলে, সে কেন অবিবাহিতদের দলে খেলবে? সে খেললে বিবাহিতদের দলেই খেলবে। জামাল ভাই, তুমি যেটা কইলা সেটা ভুল। ডাবলু বিবাহিত ছিল, কিন্তু তার যেহেতু ডিভোর্স হয়ে গেছে, তার বউ যেহেতু তার ছেড়ে চলে গেছে, সে এখন অবিবাহিত। তাই সে আমরা অবিবাহিতকে দলেই খেলবো। এই বেড়ে বউ চলে গেলে কি সে অবিবাহিত হয়ে যায়? যেহেতু সে বিয়ে করছে তার মানে সে বিবাহিত, আর সে আমাদের লগেই খেলবে। না, ডাবলুর যেহেতু এখন ডিভোর্স হয়েছে, সে এখন তাজা অবিবাহিত, সে আমাদের দলেই খেলবে। দেখ, এইটা লয়ে আর কোন রকমের ঝামেলা করবি না। ডাবলু বিবাহিত, তার মানে ও আমাকে লগে খেলবো, ও আমাকে ভাই বেড়াদার, আমগো লগে রশি টানাটানি খেলবো। দেখেন, ডাবলুর ঘরে যদি বউ থাকতো তাইলে আমরা মাইনে নিতাম সে বিবাহিত। তার ঘরে বউ নাই, বহুত আগে তার ডিভোর্স দিয়ে চলে গেছে, তাইলে সে বিবাহিত হয় কি করে? সে অবিবাহিত, সে আমাকে দলে খেলবো। এই তো সেই তোকে এক দিনে কইছি, এই দিলু তালুকদারের সঙ্গে গলা উঠে কথা কবি না। তখন মতো 10-15 পোলা পান আমরা লুঙ্গির মধ্যে শুকায় রয়েছে। আরে রাহেন, খালি বড় বড় কথা। আপনার লুঙ্গির মধ্যে যদি 4-5টা শুকাই থাকে, আমাদের জায়গার মধ্যে চেক করে দেয় 10-15টা শুকাই দিচ্ছে। বিশ্বাস না হইলে ওর জায়গায় চেক দেন, এখনই দেন। এই পেটোর মতো কথা কবি না, বড় ভাইদের সামনে। আমি কি কই সেটা শোন। এই তোরা বিবাহিত হইছ, অবিবাহিত কারে কই সেটা তোরা জানোস না? হ্যাঁ শোন, যে বিয়ে করে নাই, বউর সাথে হয় নাই, যে ভার্জিন তারে কই অবিবাহিত। আর যে বিয়ে করছে, বউর লগে শুইছে, ঘটনা ঘটাইছে, তারে কি অবিবাহিত করা যায়? যেহেতু ডাবলু বিয়ে করছে, বউর লগে ঘুমাইছে, সব ঘটনা ঘটাইছে, আর ও তো বিবাহিত, আর আমাকে লগে খেলবো। আরে থামেন, এসব ভার্জিন টার্জিনের গল্প শোনায় লাভ নাই। ডাবলু অবিবাহিত, ডাবলু আমগো লগেই খেলবো। অবশ্যই আমাদের দলেই খেলবো। আর এটা নিয়ে যদি তোমরা কোনো বাড়াবাড়ি করছো, আরে দিলু ভাই থামো, এসব পোলাপানের লোক মাথা গরম করে দরকারই নেই। তো ডাবলু, তুই বল, তুই কোন দলে খেলবি? তুই নিশ্চয়ই আমাদের বিবাহিত দলেই খেলবি, তাই না? ওটা 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 ভালো ব্যবস্থা। ধর ধর। আমি যদি খেলি তাহলে অবিবাহিত দলেই খেলবো, আপনাদের দলে খেলবো না। হ্যাঁ হ্যাঁ, কি করছিস? তুই কে রকলকে খেলবি? বিবাহিতদের সাথে থাকলে সবাই আমাকে বয়স্ক মনে করবে, আর অবিবাহিতদের সাথে থাকলে আমার নিজের কাছে তো নিজের ইয়াং মনে হবে। আমি কোচি না। আর তাছাড়া আমি যদি ভবিষ্যতে বিয়ে করতে চাই, অবিবাহিতদের সাথে থাকলে আমার বিয়ের একটা সম্ভাবনা থাকে। আরে বেটা, তোমাকে মতো বিবাহিতদের সাথে থাকলে সবাই তো আমার বিবাহিতই মনে করবে। কোনোভাবে কি তার মাইয়া আমার সাথে বিয়ে দিতে চাইবো তোমাকে লগে খেললে? তাই যদি আমি খেলবো অবিবাহিতদের সাথে। কি কইছিলাম না ডাবলু আমগো দলেই খেলবো? আমি যখন কইছিলাম তখন তো তোমরা কেউ বিশ্বাস করো নাই। এখন তো ডাবলু নিজেই কইলো ও অবিবাহিতকে দলে খেলবো। এখানে খাড়াইয়া থেকে আর কোনো লাভ নাই। এখান থেকে ফুটো যাও, ভাগো। আর কতক্ষণ পরে
খেলার মাঠে দেখা হইব, টাকাটা রেডি রাখো, ঠিক আছে? মাঠে একদম দেখা দিব, ভরে দিব। সুধী দর্শক বন্ধু, কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আকর্ষণীয় বিবাহিত বনাম অবিবাহিত রশি টানাটানি প্রতিযোগিতা। আজকে রশি টানাটানি প্রতিযোগিতায় বিজয়ী দল পাবে আকর্ষণীয় পুরস্কার। কয় টাকা? 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। এই যে দাও, আর এটা দাও। তাহলে আর দেরি নয়, এক্ষুনি শুরু হতে যাচ্ছে আকর্ষণীয় রশি টানাটানি প্রতিযোগিতা। ইয়ালি আমার ডান পাশে আছে বিবাহিত দল, বাম পাশে রয়েছে অবিবাহিত দল। খায় ফেলাবো যৌবনের জোর আছে। বিবাহিত দল এবং অবিবাহিত দলের জন্য বলছি, আপনারা যার যার জায়গায় একদম শুদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। কেউ সাদা এই লাইনটা ক্রস করবেন না। এই সাদা লাইন যে ক্রস করবে সেই হেরে যাবে। অবিবাহিত দল যদি এই সাদা লাইন ক্রস করে পাশে চলে আসে তাহলে তারা পরাজিত, আর বিবাহিত দল আপনারা যদি এই পাশে চলে আসেন আপনারা পরাজিত হবেন। অতএব খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। এই মেয়েরা, এই যাও, পিছে যাও। ভাইজান, আমার জামাই গিয়ে দোয়া করো দায়িত্ব তোমরা, আপনারা জিতুন দিলাম, তো জিত আমরাই। আপনারা করতে হইব, জিততে হইব কিন্তু। কই স্যার, শুরু করুন। অ্যাটেনশন, সবাই রেডি তো? রেডি মানে আরে বেটা, এই তোগল লেগে আজকে বিবাহিত লোক আমাকে হাঁটতে হয়েছে। তোর বারবার করি তোরা এক একটা পৈতাল আমার পিছে পাঠাচ্ছ, কইলাম আমার সামনে দিলে আমি একাই তো সব দিন হালাই দিতাম। হাজির কথা বল। তুই পিছনে থাকা কোন কষ্টটা করছিস আমারে কত? সামনে থাকা আর পিছনে থাকা একই তো কথা। তোর শরীরে না খালি মাংসটাই আছে, শক্তি বলতে কোনো কিচ্ছু নাই। তুই সামনে থেকে কোন সিরিয়াটা ছিড়ছস? খালি তো খাম্বার মতো লম্বা হইছস, শরীরে এক ছড়া শক্তি নাই। আমি সামনে থাকলে ঠিকই জিততাম। ওই, তোর শরীরে মনে হয় অনেক শক্তি আছে, তোর শরীরে তো এক ছড়াগো শক্তি নাই। এই শক্তি নিয়ে তুই আমার লগে বেড়াগিরি দেখাস, তুই আবার কথা আমার বিয়া করবি না। তুই যদি আমার লগে মারামারি লাগস তুই আমার লগে পারবি না। না, তোর মধ্যে অন্যান্য ঝামেলা আছে, তোর বিয়া করন যাব না। সি 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 সি, তোরা অবিবাহিত পোলাপাইন গুলা বিবাহিত গুলোকে হাইরা গেলি। তোরা সবগুলো কচু গাছে লগে ফাঁসি দিকে যা। আমিও সিদ্ধান্ত লয়ে লইছি রে মুন্নি, আমি যদি বিয়া করি বিবাহিত পোলা দিয়ে বিয়া করবো, লাগলে আমি সতীনের সংসার করবো, তারপরে এরকম আবি একটা পোলা লাগে আমি বিয়া বমু না। আজকের খেলা দেখে আমি বুঝছি বিবাহিত পোলা রইছে অভিজ্ঞ, এই যে অবিবাহিত পোলাকে দিয়ে তো কিছুই হইব না। যদি কোনোদিন আদর করে কই যান একটু কোলে নাও, দেখা যায় বা আদর করবে যে ধাপ করে ফেলে কোমরে ভেঙে লাইছে। ইসিরে একবারে খায় দিছে। আর এই যে পান দোকানদারের পোলাটা আছে না সাদা কইরা, এইটা হইতাছে এক নাম্বারের আস্তে একটা লাউ, শরীরে নাই 100 শক্তি, একবারে কিচ্ছু করতে পারে না। এইটার লেগেই তোরা সব দিক খেলায় হারছো। চাই তুই যদি আর কোনোদিন আমার সামনে আইসা প্রেমের প্রস্তাব দেস, তোর একবার কোনে মাইরা নকশা ফাটাই দিমু। আরে তোরা কিল্লিগা বুঝতাছস না, আমার হাতটা না পিছলাই গেছে। হাতটা যদি না পিছলাই তো সবগুলা বিবাহিত রে এক টান দিয়ে লয়ে পড়তাম। তার থেকে বড় কথা হইছে এইটা আমার উপরে পড়ছে, আমিও গেছি পইরা। একটা কোনই দিমু, এই আমি তোর উপরে পড়ছি মানে তুই না আমার উপরে এসে বললি। আবার কথা এই তোরা একটু থামবি।
আসলে হয়েছে কি বুঝছস, আগের দিনটা আর নাই। আগের দিনটা থাকলে তো আমি একলাই দেখাই দিতাম। আগের দিন থাকলে তুমি কি করতে পারতা? আগের দিনে তো একটা কচুও কাটতে পারতা না, এখন তো গেছুও কাটতে পারো না। ছি 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 ছি, খুব তো কইছিলি আমরা বিয়ের তারা কিছু করতে পারো না, আমাকে বিয়ের তারা গায়ে শক্তি নাই। তাহলে কি হইলো? হ্যাঁ, আমরা বিয়ের তারা হইতেছি সব খেলায় পারদর্শী, যেমন ঘরে তেমন বাইরে। দেখা দিছি না, এক টান দিছি তোরা প্রস্তুত হয়ে গেছ। কিরে বেইমানের বাচ্চারা, মাইয়া মানুষ যে বেইমান তোরা আবার প্রমাণ করলি। আমগো কাছে থেকে জোলা বইরে খাইলি আর পক্ষ নিলি অবিবাহিত তোর গো জোলা কাইটটা ফেলামু। জোলার ভেতর থেকে বিস্কুট, সারাসুর, পাউডার, সাবান যা যা খাইছ সব বাইট করে ফেলামু, তাই না? সরি ভাইয়া, এরপর থেকে আমরা আপনাকে পক্ষে থাকবো। দিলু ভাইয়া, আবার দেখা হবে। হ্যাঁ দেখা হইবো, আসি দেখা করবার। থাপড়ে দাঁত ফেলাই দিব আগে। বাড়ির পিছনে কাঁঠাল গাছটা, ওটা গাছ গাছ। মাথা ঠিক আছে তোর? আরে হারু বাড়ি এই, তোরা যে খেলার মাঠ থেকে পলা এলি, লজ্জা শরম বলতে কিছু আছে? বাজির টাকা তোর কোন ভাবে দিব? টাকা পেলো 10,000। আর কত 10,000? এবার কর। এ দিলু ভাই, কিসের বাজির টাকা? আমরা তো মজা করে বাজির কথা বলছি, এটা তো আসলে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ। ঠিকই তো, ফ্রেন্ডশিপ ম্যাচই ছিল। এই কিসের ফ্রেন্ডশিপ ম্যাচ? তোরা কি আমগো বন্ধু? তোর লগে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলুম? কথা না বাড়ায় এখনই বাজির টাকা দে। বাজির টাকার কথা কিন্তু তোরা কইছিলি, আমরা কই নাই। এখন বাজির টাকা ফেলা ফেলা কইতাছি। লজ্জা করে না ছোট ভাইগুলোর কাছে 10,000 টাকা চাইতেছে? আরে মিয়া, আমরা তো ইচ্ছা করে আপনার করে জিতাই দিছি। আপনারা যদি হাইরা বাড়িতে যাইতেন, এই ভাবিদের হাতের ঝাড়ুর পিঠা আর এই সংসার টিকতো আপনাদের, ভাবিরা ছাইরা দিয়ে চলে যেত। উল্টা তো আপনারা 10,000 টাকা দেওয়া উচিত। বের করেন। এই দাদারে আদা বড়া খাওয়া শিখাস? আমি আদা সেইচা খাই, পরা আদা খাই না। আর তোর ঠ্যাঙ্গের বাড়ি তো তোর নাই, কথা কয় না। হাইরা গাছ ওর ভালো হয়েছে, ওর সমস্ত বুদ্ধি না। টাকা 10,000 ফালাইলে ফালা, না তুই লাচার মারুম কই দিলাম। এই দিলু ভাই যা কইছে তা কর, তাহলে 2 মিনিটের মধ্যে যদি টাকা বাইর না করো মাথা তুই লাসার মারো। ওই মিয়া, কি এর মাথা তুই লাসার মারবেন? হ্যাঁ, এত উল্টা পাল্টা কথা কনকা। আরেকটু উল্টা পাল্টা কথা কইলে বড় ছোটার মারুম না, একদম মাইরা গাড়ায় ফেলামু। কি কইলো? কি কইলো? তুমি কি সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। আমি কি করব? সিনেমা চলতেছে, তাড়াতাড়ি মোবাইল বের কর, ভিডিও কর। জুম কর, সুন্দর করে। তুই জোর করে আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। ওই তোর মন দিয়ে কি করবো রে? হ্যাঁ হ্যাঁ মুন্নি শোন, তুই আগে ওর দেহটা দখল কর, তারপর দেখবি মন এমনি দখল হয়ে গেছে। হ মুন্নি, আর দেরি করিস না, তাড়াতাড়ি থাকবে পর। আল্লাহর দোহাই লাগে মুন্নি, তুই এত বড় সর্বনাশ করিস না। আমার বউ আজকে আমারে ঝাড়ু দিয়ে পিটাইছে, কান ধরে উঠবস করাইছে। এইটা আবার এই যে অবিবাহিত পোলাপান দেখা ভিডিও করছে, এখন আমারে কইতাছে এই ভিডিও বলে আর ফেসবুক এই টিকটকে চাইরা দিব রে। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। বন্ধনিয়া কুমার বের করতে গুমার, খেলতে হবে সিরিয়াস, হাসি ঠাট্টা নো মোর। বন্ধনিয়া কুমার বের করতে গুমার, খেলতে হবে সিরিয়াস, হাসি ঠাট্টা